আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের ২৬ তারিখে ২৬শে জুলাই আমাদের সর্বভারতীয় নেতা কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী মশাই তিনি একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য রানীনগর ১ নম্বর ব্লকে যাচ্ছিলেন। সেখানে হেরামপুর অঞ্চলে আমাদের কর্মী সভা ছিল। তাই গুয়াশ মোড়ে তৃণমূলের কিছু উচ্ছৃঙ্খল কর্মী তারা এই শাসক দলের মদতে পুলিশের উপস্থিতিতে সেই অধীর চৌধুরীর কনভয়ের উপরে অশালীন আচরণ এবং হেনস্থা করার অপচেষ্টা করে। তারই প্রতিবাদে আমরা আজকে সারা মুর্শিদাবাদ জেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তার প্রতিবাদ হচ্ছে। আমরা এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সংখ্যালঘু দপ্তরের পক্ষ থেকে আমরা সেদিনের সেই যে ন্যাক্কারজনক ঘৃণ্য যে চক্রান্ত ব্যবহার যে অপচেষ্টা তার প্রতিবাদে আমরা আজকে এই প্রতিবাদ জানাচ্ছি। কোনো ব্যবস্থা নেয়নি এবং সেটা পুলিশ প্রশাসনের উপস্থিতিতে সেদিন সেই ধরনের। অধীর চৌধুরী সারা ভারতবর্ষের নেতা, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য, প্রাক্তন রেলমন্ত্রী, 5 বারের সাংসদ, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি, তিনি একটা রাজনৈতিক কর্মসূচিতে যাবে, তাকে হেনস্থা করা হবে, তাহলে সাধারণ আমজনতার আজকে নিরাপত্তাটা কোথায়? অবশ্যই এটা ওদের নিজেদের মধ্যে। আমরা ইতিমধ্যে আমরা জানি যে রানীনগরে ওখানে কে ভোটে দাঁড়াবে, কার শক্তিশালী হবে, কে কত কাটমানি নেবে, এই নিয়ে চলছে এবং সেই জন্য ক্ষমতা জাহির করার জন্য এই অধীর চৌধুরীর উপরে এই ধরনের ভিন্ন একটা আক্রমণ। কংগ্রেসের কি জেলায় শক্তি বৃদ্ধি হচ্ছে তার কারণে? অবশ্যই আজকে আমরা মুর্শিদাবাদ জেলায় আমরা কংগ্রেস অধীর চৌধুরীর নেতৃত্বে আমাদের আজকে একটা প্রাসঙ্গিকতা তৈরি করেছি। সারা জেলায় আজকে কংগ্রেস একটা শক্তিশালী জমি তার ফিরে পাচ্ছে। আমরা হেরেছিলাম কিন্তু আমরা হারিয়ে যাইনি। এটা বারবার প্রমাণ হচ্ছে এই মুর্শিদাবাদ জেলায় অধীর চৌধুরীর নেতৃত্বে।